সবাইকে আবারও ফুডল্যাব বাই মুহূর্তে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য ভিয়েতনামি স্টাইলে একটা চিকেন কারি রেসিপি দেখাবো এবং খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়। শুধুমাত্র একটা উপকরণ লাগে, যেটা সবসময় আমাদের বাসায় থাকে না, তাই অকেশনালি এরা খাবারটা খেতেই পারেন। এবং আমি আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটি করতে হবে। এবং এই রেসিপিটি আসলে আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, মানে এই রান্নাটা আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, তারপর থেকে আমার অনেক ভালো লাগে এবং মাঝে মধ্যে আমি এটা অকেশনালি বানাই। তো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমি রসুনকে আমি থেতো করে নিয়েছি এবং তারপর আমি কুচি কুচি করে কেটে নিব, যেটাকে চপড গার্লিক বলে। বিভিন্ন চাইনিজ, থাই, তারপর ভিয়েতনামিজ খাবারে চপড গার্লিকটা ব্যবহার করা হয়, ফ্লেভারটা অন্যরকম আসে এতে করে। তাই প্রথমে থেতো করে নিবেন, তারপরে হচ্ছে কুচি করে কেটে নেবেন। এবং পেঁয়াজটাকেও আমি একইভাবে ছোটো ছোটো পিস করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবং তারপর যেটা লাগবে সেটা হচ্ছে লেমন গ্রাস। আমি লেমন গ্রাসটাকে প্রথমে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম, তারপরে হচ্ছে আমি একটু থেতো করে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা বের হয় ভালো মতো। আর লাগবে হচ্ছে কাঁচামরিচ, যেটা আপনাদের ঝাল যে একটু কম বেশি পছন্দ করেন সেটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আর তারপরে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটাকে নর্মালি আপনাদের পছন্দ মতো সাইজ মতো কেটে নেবেন। আমি এরকম স্কোয়ার শেপের করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম যে কোনো সবজি দিতে পারেন, পেঁপে, ক্যাপসিকাম, গাজর, তারপরে আপনার আলু, তারপরে বরবটি, যে কোনো সবজি দিতে পারেন। এটা আসলে ভেজিটেবল উইথ চিকেন কারি। তো আমি গাজর দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে, এবং তারপরে পেঁয়াজও দিব। পেঁয়াজটা এখন একটু বড় সাইজ করে কেটেছি কারণ এটা সবজির সাথে দিব। এবং তারপর আলুটাকে আমি একটু গোল গোল করে পাতলা শেপে কেটে নিয়েছি, কারণ যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এবং তারপরে আমি এক পিস আদা নিয়েছি ছোট সাইজের, এবং এটাকে আমি একটু থেতো করে তারপর একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এটাকে কুচি করে কাটা লাগবে না, বা চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন, কিন্তু আমি আসলে একটু ফ্লেভারের জন্য আস্তে আস্তে রাখবো, সবজির সাথে এটা মিক্স হবে। তো এই হচ্ছে কি আমার সবজি এবং উপকরণ, এবং আর যা যা উপকরণ লাগবে সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিব। এবং আমি মাংস নিয়েছি, হাড় সহ মাংস নিয়েছি। আপনারা চাইলে শুধু ফ্রেশ মাংস দিয়ে করে নিতে পারেন। এবং আমি মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, খুব একটা বড় সাইজ রাখিনি। তো লবণ এবং গোলমরিচ দিয়ে খুব ভালো মতো আমি এটাকে মাখিয়ে নিব, এবং 15 থেকে 20 মিনিট এর মতো এটাকে আমি ম্যারিনেট করে নিব, যাতে করে লবণটা মাংসের মধ্যে ঢোকে। এবং আমি তারপরে একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে আমি প্রথমে যেটা ভাজবো সেটা হচ্ছে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা একটা একটা করে ভাজবো। প্রথমে আলুটা ভেজে নিব, যেহেতু আলুটা একটু সময় লাগে বেশি সেদ্ধ হতে। এবং এখানে আসলে জাস্ট আমি অল্প একটু কালারটা চেঞ্জ করব, এবং খুব বেশি একটা ভাজবো না, জাস্ট সাতলানো যেটাকে বলে। তো আমি প্রথমে আলুটা একটু ভেজে নিয়েছি, তারপরে আমি গাজর দিয়ে দিচ্ছি, যেটা একটু শক্ত থাকে ওটা আগে দিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব, মানে বাকি সবজিগুলো। আর চেষ্টা করবেন মিডিয়াম আঁচে সবজিগুলোকে ভাজার। খুব বেশি ভাজতে হবে না, শুধুমাত্র আমি আসলে সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা আমি সরানোর জন্য একটু ভেজে নিচ্ছি। কারণ যে রান্নাটা করব সেটাতে আমি কোনো ধরনের মশলা কষাবো না, তার জন্য এই সিস্টেমটা। আসলে সব ধরনের সবজি এবং মাংসটাকে আমি ঠিক একইভাবে ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা থাকবে না এবং সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নাতে। তো আমি সেম ফ্রাইং প্যানেই আমি আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো তেল, খুব বেশি তেল দেওয়া লাগবে না। এবং আমি যে ম্যারিনেট করা মাংস সেটা দিয়ে দিচ্ছি, এবং এটাকেও আমি ঠিক একইভাবে কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজা লাগবে না, জাস্ট কাঁচা গন্ধ বা কাঁচা যে ভাবটা থাকে ওইটা যেন চলে যায়। তো আমার মোটামুটি মাংসর এক সাইড হয়ে গিয়েছে, এবং আরেক সাইডটা হয়ে গেলে আমি এখন নামিয়ে নিব। তো এই রান্নাটা খুবই সহজ, দেখে মনে হচ্ছে অনেক ঝামেলার, কিন্তু আসলে ঝটপট করে নেওয়া যায়। কারণ ভাজাভাজি করাটাই হচ্ছে একটু পার্ট। আর ভাজাভাজিটাও খুব বেশি সময় লাগে না, 2 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যায়। এখন অল্প একটু ফ্রাইং প্যানে আবারও একটু 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম, এবং থেতো করে রসুন কুচি দিয়ে দিয়েছি। এবং এটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে বা একটু মুচমুচে ভাব চলে আসবে, তখন আমি অন্যান্য উপকরণ দিব। আদা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব পেঁয়াজ এবং লেমন গ্রাস দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে, এই রান্নাতে আসলে অতিরিক্ত মশলা, তেল কোনো কিছুই লাগে না, শুধুমাত্র সবজি এবং চিকেন প্রয়োজন মতো লাগে। তো আমি মাংসটা দিয়ে দেওয়ার পরে এখন একটু ভেজে নিব, যাতে করে মশলার ফ্লেভারটা মাংসের সাথে মিশে যায়। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, এবং আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। অল্প একটু 1/2 চা চামচ থেকেও কম জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ থেকেও কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। অতিরিক্ত মশলা দিতে যাবেন না, এতে করে
এই রান্নার যে মেইন ফ্লেভারটা ওইটা আসলে পাওয়া যাবে না, যেখানে লেমন গ্রাস আছে। এবং আমি আরও উপকরণ দিব। মেইন যে উপকরণটা সেটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি, সেটা হচ্ছে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। আমাদের বিদেশে আসলে এটা প্যাকেট আকারে পাওয়া যায়, তো তার জন্য সমস্যা হয় না। কিন্তু দেশের মধ্যে আপনার ফ্রেশ নারকেল কুড়ানোর পরে যে দুধটা বের করবেন সেটা দিলেও হবে, মানে সেটাই দিতে হবে। তো যেহেতু দেশের বাইরে প্যাকেটটা পাওয়া যায় তার জন্য আমরা চিন্তা করি না, তবে ফ্রেশ মিল্ক দিয়েও করা যাবে, মানে নারকেল দুধ দিয়েই করতে হবে। তবে নর্মাল আমরা যে দুধ খাই গরুর দুধ যেটা, সেটা দিয়ে করা যাবে না। এতে করে এই রান্নার যে ফ্লেভার বা স্বাদটা এটা প্রপারলি আসবে না, তার জন্য নারকেল দুধ দিয়ে করতে হবে। তো আমি কাঁচামরিচ আমার ঝাল পছন্দ মতো দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম, এবং সবজিগুলো একদম গলানো যাবে না, একটু যখন সেদ্ধ হয়ে যাবে 60-70% তখন আসলে নামিয়ে নিব। তো আমি অল্প কিছুক্ষণ ঢেকে দিব, এবং ঢেকে দেওয়ার পরে আবার আমি 5 থেকে 6 মিনিট পরে আবার চেক করে নিব আলুটা বা অন্যান্য সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়েছে কিনা। তবে ক্যাপসিকাম গাজর এগুলো আসলে খুব বেশি সেদ্ধ করা যাবে না, এতে করে টেস্ট ভালো পাওয়া যাবে না। এবং যখন সব কিছু মোটামুটি হয়ে যাবে তখন আমি টমেটো কেটে দিয়ে দিলাম বীজ ফালিয়ে, এবং এটা হচ্ছে অপশনাল বেসিল লিভ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি থাকে তাহলে দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। মেইন রান্নার উপকরণ হচ্ছে নারকেলের দুধ। আপনারা চেষ্টা করবেন নারকেলের দুধ দিয়ে রান্না করার, কারণ এটা আসলে নারকেলের দুধ দিয়েই করা হয় এবং নারকেলের দুধ দিয়েই প্রপার স্বাদটা আসে। তো তারপরে আমার রেডি হয়ে গেল আজকের ভিয়েতনামি স্টাইলের চিকেন কারি। এখন সাদা ভাত, ফ্রাইড রাইস আপনারা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।